একটি বানরকে হত্যা করেছিল একদল শিম্পাঞ্জি, কিন্তু তার দেহ নষ্ট হতে দেয়নি তারা। শিম্পাঞ্জিরা মৃত বানরের শরীরকে কয়েকটি অংশে ভাগ করে ফেলল। মূলত গাছপালা খাওয়া এই প্রাণীদের জন্য এটি ছিল এক বিরল মাংসের ভোজ। শিকারে অংশ নেওয়া সদস্যরাই প্রথমে সেরা অংশগুলো পেল। এটি ছিল তাদের পরিশ্রমের পুরস্কার। তাজা বানরের মাংস খেয়ে শিম্পাঞ্জিরা বেশ আনন্দের সঙ্গে খাবার উপভোগ করছিল। বানরের মাংস তাদের উচ্চমানের প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিডের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি দেয়। এই পুষ্টিগুলো শরীর সুস্থ রাখা এবং মস্তিষ্কের বিকাশের জন্য খুবই জরুরি। গাছের উপরে লুকিয়ে থাকা লাল লোমওয়ালা সাদা ভ্রু বানরদের একদল আজ শিম্পাঞ্জিদের শিকারে পরিণত হতে চলেছে। এই বানরগুলো খুবই চটপটে এবং সবসময় উঁচু গাছে থাকে, তাই তাদের ধরতে শিম্পাঞ্জিদের দলবদ্ধভাবে কাজ করতে হয়। প্রাণীদের জগতে কৌশল তৈরি করতে পারা বিরল প্রাণীদের মধ্যে শিম্পাঞ্জি অন্যতম। অল্প কিছু আলোচনা করার পরই তারা দ্রুত শিকারের পরিকল্পনা তৈরি করে ফেলল। একটি শিম্পাঞ্জি প্রথমে গাছের অনেক উপরে উঠে পুরো এলাকা পর্যবেক্ষণ করতে লাগলো এবং অন্যদের নির্দেশ দিতে শুরু করলো। বেশিরভাগ প্রাপ্তবয়স্ক শিম্পাঞ্জি নিচেই রয়ে গেল, যাতে বানরগুলো নিচে নেমে পালাতে না পারে। যখন বানরগুলোর মনোযোগ নিচে দাঁড়িয়ে থাকা শিম্পাঞ্জিদের দিকে গেল, ঠিক তখনই কয়েকটি শিকারী শিম্পাঞ্জি চুপি চুপি গাছে উঠে পাতার আড়ালে লুকিয়ে পড়ল। তারাই ছিল এই শিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। হঠাৎ গাছের উপর বসে থাকা বানরগুলো বিপদ টের পেয়ে গেল। তারা সঙ্গে সঙ্গে জঙ্গলের ভেতরে পালানোর চেষ্টা করলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। শিকারের ফাঁদ ইতিমধ্যেই পেতে রাখা হয়েছে। শিম্পাঞ্জিরা আক্রমণ শুরু করে দিল। তারা বানরগুলোকে ভয় দেখিয়ে সেই দিকেই তাড়াতে লাগলো যেখানে ওত পেতে ছিল অন্য শিম্পাঞ্জিরা। ওত পেতে থাকা শিম্পাঞ্জিরা পুরোপুরি সতর্ক ছিল। উত্তেজনায় তাদের বুক ধড়ফড় করছিল। এই শিকারের সফলতা এখন পুরোপুরি তাদের উপর নির্ভর করছিল। হইচইয়ের মাঝেই একটি লাল লোমওয়ালা সাদা ভ্রু বানর সরাসরি ফাঁদের দিকে চলে এলো, আর লুকিয়ে থাকা শিম্পাঞ্জিরা মুহূর্তের মধ্যেই তাকে ধরে ফেলল। প্রায় 20 কেজি ওজনের সেই বানর পুরো দলের জন্য ছিল বিশাল এক ভোজ। শিম্পাঞ্জিদের দলে বৃদ্ধ, দুর্বল এবং ছোটদেরও খাবারের অংশ দেওয়া হলো। এটাই ছিল দলবদ্ধ শিকারের সবচেয়ে বড় সুবিধা, যা তাদের সামাজিক বন্ধন আরও শক্ত করে। পৃথিবীতে মানুষের সবচেয়ে কাছের আত্মীয়দের মধ্যে শিম্পাঞ্জি অন্যতম। তাদের বুদ্ধিমত্তা প্রায় 5-6 বছরের শিশুর সমান বলে ধরা হয়, কিন্তু তাদের বুদ্ধি শুধু দলবদ্ধ শিকারেই সীমাবদ্ধ নয়। শিম্পাঞ্জিরা পৃথিবীর সেই অল্প কিছু প্রাণীর মধ্যে যারা নিজেরা হাতিয়ার তৈরি করতে এবং পরিবর্তন করতে পারে। তারা গাছের ডাল ব্যবহার করে পিঁপড়া বের করে অথবা লুকিয়ে থাকা মধু খুঁজে বের করে। একদিন একটি ছোট্ট শিম্পাঞ্জি গাছের ফাঁপা অংশে লুকিয়ে থাকা মৌচাক খুঁজে পেল। সে বুঝতে পেরেছিল ভেতরে মিষ্টি মধু রয়েছে, কিন্তু গাছের গভীরে থাকা সেই মৌচাকে পৌঁছানো সহজ ছিল না। ছোটটিকে কষ্ট করতে দেখে দলের নেতা ঠিক করলো এবার নতুন প্রজন্মকে শেখানোর সময় এসেছে কিভাবে লুকানো মধু খুঁজে বের করতে হয়। প্রথমে নেতা আশেপাশ থেকে একটি মজবুত ডাল বেছে নিল, তারপর দাঁত দিয়ে কেটে সেটিকে সঠিক দৈর্ঘ্যের একটি অনুসন্ধানী কাঠিতে পরিণত করলো। এরপর সে হাত পা ব্যবহার করে সেই কাঠিটিকে বারবার নরম মাটির ভেতরে ঢোকাতে লাগলো। প্রতিবার বের করার পর সে মনোযোগ দিয়ে শুকে দেখছিল মধুর গন্ধ পাওয়া যায় কিনা। আসলে সে কাঠির সাহায্যে মৌচাকের সঠিক অবস্থান খুঁজছিল। সত্যি এটি ছিল ভীষণ বুদ্ধিমান একটি পদ্ধতি। অনেক চেষ্টার পর অবশেষে সে সঠিক জায়গা খুঁজে পেল। তারপর মাটির নিচ থেকে মধুর একটি টুকরো বের করে আনলো। মিষ্টি মধুর গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। পাশে দাঁড়িয়ে থাকা অন্য শিম্পাঞ্জিদের জিভে জল চলে এলো। তাদের চোখে স্পষ্ট লোভ দেখা যাচ্ছিল, কিন্তু এবার মধু ছিল খুবই কম, তাই নেতা সেটি কারো সঙ্গে ভাগ করলো না। একাই পুরো মধু খেয়ে ফেললো এবং সেখান থেকে চলে গেল। নেতা চলে যেতেই পাশের আরেকটি শিম্পাঞ্জি দ্রুত মধু বের করার চেষ্টা শুরু করলো, কিন্তু দুঃখের বিষয় তখন আর কিছুই অবশিষ্ট ছিল না। আপনি যদি জঙ্গলের এরকম বিপজ্জনক এবং অবাক করা গল্প দেখতে ভালোবাসেন, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।